জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী সাক্ষ্য দেবেন আজ বেলা 11:30টার এই জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিও সরাসরি সম্প্রচার করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫৪তম সাক্ষ্য দেবেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। নিয়ম অনুযায়ী সাফাই সাক্ষ্যে নেয়ার কথা থাকলেও আসামি পলাতক থাকায় সেই সুযোগ নেই। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাইদের বাবা সহ স্বজনহারা পরিবারের অনেকেই। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, আপনি তো সেখানে রয়েছেন, সাক্ষ্য গ্রহণ কখন নাগাদ শুরু হবে এবং এছাড়াও আজ ট্রাইব্যুনালে অন্য আর কোন কোন মামলার কার্যক্রম রয়েছে সব বিষয়ে একটু জানাবেন। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ ৩ আসামির বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ মামলা, সেই মামলার সর্বশেষ সাক্ষী মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, তিনি আজকে সাক্ষ্য দেবেন। ৫৪ নম্বর সাক্ষী তিনি ১৩৪ পৃষ্ঠার যে অভিযোগপত্র দিয়েছিলেন সেই ফরমাল চার্জের ওপর তিনি আজকে সাক্ষ্য দেবেন এবং কি জব্দ করেছিলেন এবং তিনি বিভিন্ন ধরনের প্রমাণ এবং ভিডিও সেগুলো জব্দ করেছিলেন সেগুলো তিনি আদালতে উপস্থাপন করবেন এবং 11:30টার দিকে এই মামলার সাক্ষ্য গ্রহণ হতে পারে এবং আজকে যদি সাক্ষ্য গ্রহণ শেষ হয় তাহলে এই মামলার সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 11:30টার দিকে সাক্ষ্য গ্রহণ হতে পারে এরকম তথ্য কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে গণমাধ্যমকে সরবরাহ করা হয়েছে এবং এই সাক্ষ্য গ্রহণটি কিছু সময়ের জন্য আদালতের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং প্রসিকিউশনের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে সরাসরি সম্প্রচার করা হবে এরকম আমরা জানতে পেরেছি। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন, যিনি আসামি একমাত্র এখানে গ্রেপ্তার আছেন, তাকে আনা হয়েছে এবং 11:30টার দিকে সাক্ষ্য গ্রহণ হবে এবং অন্য ট্রাইব্যুনাল একটি রয়েছে 2, সেখানেও মামলা রয়েছে। আশুলিয়ার মামলা সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য রয়েছে। এছাড়া আরও কিছু মামলা রয়েছে সেগুলো প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানির জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষীদেরকে আনা হয়েছে। আর এই মামলাটিতে কিন্তু অনেকেই সাক্ষ্য দিয়েছেন, আপনি যেরকম করছিলেন। তো সাক্ষ্য গ্রহণ হলে এরপরে যুক্তিতর্কের জন্য উপস্থাপন দিন ধার্য করা হবে। এরপরে মামলাটিতে হয়তোবা রায় প্রদানের জন্য হয়তোবা এই মাসের মধ্যেই রায় প্রদান করা হতে পারে, এরকম কিন্তু আশাবাদ ব্যক্ত করেছিল প্রসিকিউশন। দিশা। নুরনবী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি সেখানে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা যখন এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে আমরা আরো জানাতে পারবো। দর্শক, কথা বলছিলাম সহকর্মী নুরনবী সরকারের সাথে।